কিছু কিছু মানুষের জীবনে এমনও কষ্ট আছে বলা যায় না, মানে প্রকাশ করা যায় না। আমি যে কিভাবে বলবো কথাটা বলতে পারছি না। ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, এই জীবনটা কত সুখের ছিল। হায়রে বাপ চাচারা কি সুন্দর করে জমি নিয়ে গেছে গুড়াল লয়ে, কি সুন্দর দৃশ্য। দুন্দা না কি ক্ষেত যেন বলতো, দুন্দা চুলি ক্ষেত, গম ক্ষেত দেখাতাম। কাওয়া এসা বসতো ওই গম হেতে, তখন মা একটা গুলান বানাই দিয়েছিল ব্যাখ্যা করে। ওই গুলানটা দিয়ে যখন কাওয়ার দিকে ফ্লো করলাম, কাওয়া তাকায় সব কাওয়া উড়াল দিয়ে চলে গেছে। কি সুন্দর জীবন ছিল, চাকা চাকা হেত আর সোনের দ্বারা ঘর। এরপরে গাছের চাল কুমড়া ছিল, পিঠা কুমড়া ছিল, খাইতে খুব স্বাদ। শুটকি দিয়া যে মাছে শুটকি দিয়া কত স্বাদ। মা চাচির আমল কই গেল? আজকা বাবাও নাই, চাচাও নাই, গ্রামবাসী অনেক মানুষ আজকে এই পৃথিবী ছাইরা অন্ধকার কবরে। ওই দিনের কথা মনে পড়লে কলিজায় আর পানি থাকে। আর আজকাল কি যমুনা পড়লো রে, যখন চাষটলে আমরা যাই, বাপের পুতে মানতেছে না, বাইরের ভাই মানতেছে না। কি যুগ আর যমুনা পড়লো রে। আজকে দেখেন, প্রথম একটা বউ যখন বাড়িতে নতুন বয়ে আসে, আস্তে আস্তে ঘরে কি করে উ উ উ উ করে কান্দে। কান্দার পরে আস্তে আস্তে তার কি হয়ে যায়, পরের দিন শাশুড়ির সাথে গিয়ে আপনার মশলা বাটে। মশলা বাটার পরে পরে এমন ভাবে পুরান ওই এবারের বউ, পরে শাশুড়ির বাদ থাকে না। আজকাল কি যমুনা পড়ছে। আর আগেকার মই মুরব্বীরা দেখতাম কি সুন্দর করে লাইট পয়া নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো। পয়রা লাইট পয়া যখন শাশি বলতো চাচারে, শুনো না কোথায় যাচ্ছ, তখন শাশি বলছে, চাচা বলতে বাজার যাচ্ছি। বাজারের ব্যাগ লয়ে যাও না, দেও। আর এখন কইলে কই কি, এখন বাজার করার সময় নাই, মানে এমন জায়গায় যেতে হয়, এমুক কাম আছে হেমুক কাম আছে। এ কারণে তো স্বামীরে স্ত্রী দাম দেয় না, কারণ নিজের গেট আপ নিজে নষ্ট করতেছি। আজকাল যদি এই জিনিসটা আমরা বুঝতাম, এটা কখনো আমাদের সংসার আগুন আসতো না। দেখেন ভাই, এখন যুবনা অনেক পুটিং হয়ে গেছে। আজকাল এই চাষটলে যখন মই মুড়ি পেরা বৈশাপে পোলাভান আসার দীক্ষা কিবা সরা জায়গা গিয়া আর কিতা চাষা একটু সরা বন, জায়গাটা তো ফাঁকা আছে, কারণ বসলে আমিও বসো বসে একটা চা খাবো। তখন মুড়িবীরা সরা যায়, কারণ বাপে ভূতে বসে টিভি পড়াশন দেখতেছে, তাতে সমস্যা নাই। তখন কি এমন এমন যুগুন আছে, কোনো মানবতা নাই, এজন্য কিছু কুলি যুগ। আর আগের মই মুড়িবীরা মানবতা ছিল, ওরা বেশি দিন বাচ্চা গেছে। আর আজকে আমাদের মানবতা নাই, বেশি দিন বাঁচি না, 60 বছর কিংবা 70 বছর। দেখেন ভাই, আমি এই গল্প আনিসুর রহমান আনিস বলার কোনো দৃশ্য নাই, লাইট নাই দিন নাই। যখন ঘুমের ঘরে শুইতে যাই, বালিশটার নিচে যখন কেলারা রাখি, ভাবি যে আমার সামনে আমার বাবা ছিল, চাচা ছিল, নানা ছিল, নানি ছিল, তারাও তো মনে করেন চলে গেছে, একদিন আমারও দেখতে হবে। দুনিয়া যদি যাব, মানুষ যেভাবে বলবো সেভাবে চলবো, কিন্তু উচিত কথাটা ছাড়বো না। যে অন্যটা দেখবো, অন্যের জন্য প্রয়োজনে জীবন দেওয়াইবো, কিন্তু অন্যটা ছাড় দিব না। আর অন্যায় না করলে ওর প্রতিও আমি গিলা গাবো না, ওর প্রতি গিলা গাবো না, গিবুত গাও ভালো না। যাকে পারবো প্রয়োজনে সরাসরি করবো। কিভাবে ওরা না করে দিন আর জনের সাথে আমি ওর গিলাটা গাই, তাহলে এটা আবার গিবত হচ্ছে, আমি শিরিক হচ্ছে, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না। তার চেয়ে আমি না পারলে কোনো দলে কোনো কথা বলবো না, আমার মতো আমি থাকবো। আমার জন্য ইও কালো ভালো, পরকালো ভালো, কারণ এই দুনিয়াতে আমার থার জায়গা না, কারণ এটা হচ্ছে একটা মুসাফির খানা। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে আমার ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে আমার ইসলাম, কারণ এছাড়া আর কোন ধর্ম নেই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে আমার ইসলাম, এছাড়া আর কোন মনে করুন ধর্ম নাই। আমার ইসলাম ধর্ম আমার সত্য ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ বলেছে, আমি নিজে বলতেছি হাদিসের কথা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে আমার ইসলাম, আর কোন ধর্ম নাই, একমাত্র আমার ইসলাম ধর্ম আমার সত্য ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম আমার সত্য ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম আমার সত্য ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম নাই, এছাড়া আর কোনো
ধর্ম নাই, আমার ইসলাম ধর্ম আমার সত্য ধর্ম। যাক, এই পর্যায়ে যাইতে চাই না। আমি আনিস রহমান আনিস কই যতদিন বাচ্চা যাব মানুষের সাথে সুন্দর করে চলে যাব, চলবো। কারণ কেডা কদিন বাঁচছে, আজকে মরলে কালার 3 দিন। কারণ হিংসা করতে নাই। কারণ আপনি আজকে মসজিদে নামাজ পড়তেছেন, আপনার নামাজটা দেখবে না, দেখবে আপনি ইমান আর আমল। কারণ আপনি কিভাবে মানুষের সাথে চলছেন, কার সাথে ব্যবহার খারাপ করছেন, কারে মারছেন, কারে ধরছেন, যাই নামাজে মারমার হয়ে আপনার সুনাম গাবে। নামাজ তো আছে, নামাজ উত্তম কাজ, বেহেশতের চাবি। এটা তো পরে গেলে আল্লাহর কাছে হ্যাঁ হিসাব হবে। কিন্তু নামাজ যে পড়ছেন এটা তো আর আপনারা কেউ দেখতেছে না, দেখতেছে কিনা উনি একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এর ভিতরে যদি আপনার ইমানটা আমলটা ঠিক রাখেন, কেউ কালে ভালো পরে কালে ভালো, যাই নামাজের মানুষ আপনার সুনাম গাইবে। আর নামাজ পড়া তো এটা উত্তম কাজ, ফরজ কাজ। আমরা মুসলমান, আমরা যে মনে করেন মুসলমান আমাদের ফরজ কাজ, আমরা যে মনে করেন মুসলমান আমাদের নামাজ পড়তে হবে। এই জন্য বলছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে আমার ইসলাম। আর কোনো ধর্ম নাই, একমাত্র আর কোনো ধর্ম নাই, একমাত্র আমার ইসলাম ধর্ম, আমার সত্য ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি আনিস রহমান আনিস ভাই, আমি যা বলেছি আপনারা মনে কষ্ট নেবেন না, যারা হক সঠিক সে কথাই বলেছি। এ প্রত্যাশায় আমি আনিস রহমান আনিস ভাই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আর আনিস ইউটিউব চ্যানেলটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। ধন্যবাদ।